মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। ওনার রিপোর্ট মোটামুটি ভালো আছে, কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেটা দেখাচ্ছে যে বাচ্চার ওজনটা একটু কম। সাধারণত মা যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে বা পুরোপুরি বিশ্রাম না নেয়, সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। তো আমরা আপনাকে অ্যাডভাইস দিব নিজের প্রতি আরেকটু কেয়ারিং হতে হবে, এবং আপনিও প্লিজ এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন যে ওর খাওয়া দাওয়াটা যেন ঠিকমতো করে, পাশাপাশি প্রপার রেস্ট যেন হয়, রাতে ঘুমানো, দিনে ঘুমানো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো ভারী জিনিস ক্যারি না করা, খুব ভারী কোনো কাজ না করা, নিচু হয়ে ঝুঁকে কোনো কিছু না করা, ঠিক আছে? কারণ এখন থেকে কিন্তু আপনাকে নিজের ব্যাপারে অনেক বেশি কেয়ারফুল হতে হবে, হ্যাঁ? কারণ আপনার ভিতরে এখন আরেকটা মানুষ আছে, আপনাকে তার যত্ন নিতে হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোর কি হয়েছে? উপরে হয়েছে কি খুঁজস? কে কিছু মারছে বক্সে? আমার কিছু কইছে? হ্যাঁ? চাচি, আমার কথা খুব মনে পড়তেছে। আরামদাদা থাপড়ায় কিন্তু কানটা ফাড়ায় পেলাম একদম। হ্যাঁ, এই মহিলা গেছে ভালো হয়েছে, তুই কানটা এই মহিলার লেখা সুগার কোন অনকার? হ্যাঁ, আমারটা গোটা খাবি পড়বি, আবার এই বেটির লেগে কান্দস তুই আসিল। জনাব, আমি আমার চাচি আম্মার কথা বলছি, যিনি আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, আদর যত্ন ফল ফ্রুট খাওয়াই বড় করেছে উনি আমাকে। তুই এতটুকু ছোট হয়, মানুষ এত ছোট হয় নাকি বেটা? জনাব, এটুক ছিলাম আমি, তখন উনি আমাকে সব আদর যত্ন করেছে। এই যে জনাব, আমার চুল দেখেন, এতগুলো চুল, উনি আমাকে মাথায় তেল দিয়ে এতগুলো চুল করেছে। সব নষ্ট হয়ে গেছে। এত তেল দিয়া মনে কর সার দিয়া মাথার ভিতরে আরো সার বানাইছে, এর লেগে মাথা ভর্তি গোবর, কিচ্ছু মনে থাকে না, পুরোটা ফাঁকা হয়ে গেছে। ভালো চলো চাচি আম্মা যেখানে থাকুক ভালো থাকুক, এই দোয়া আমি করি। আরে লক্ষ্মী বুঝতে পারে নাই, উনি কি ব্যস্ত নছে বলছেন? তাইলে কি বয়স বেশি হয়ে গেছিল, ওই রাস্তাঘাটে হারায় মারা গেছে এরকম কিছু? না জনাব। তাইলে কি হয়েছে? উনি কই আছে তাইলে? না, আমি ওনার সাথে সকালেও কথা বলেছি। আর আমি কোন সকালে কথা বলে তোমার কান্দস করলে কি এখন? জনাব, আমি তো ঢাকা শহরে একা থাকি, এখানে খুব মিস করছি চাচি আম্মাকে। চাচি আমার আদর যত সব কিছু খুব মিস করছি। জনাব, আমি একজনের মাঝে চাচি আম্মাকে খুঁজে পেয়েছি। কি আফসার আমিন সাহেবের বিয়ে করাবি ওর জন্য? জনাব, আপনি কি বলছেন? জনাব কেন বিয়ে করবে? বিয়ে করুন না আপনি। তোমারে ছাদেন একদম টিপদা মাইরা ফেলাম কিন্তু তোমার, বুঝছো? জনাব, আপনি আমাকে কি করবেন? মারবেন? মারেন, হিট মি। সেটাও করতে পারবেন না তো কি করবেন? কেরোসিন দিয়ে জ্বেলে দিবেন? কেরোসিন ঢেলে দেন, জ্বালিয়ে দেন, ছারকার করে দেন। এটাও করতে পারবেন না? তাহলে আপনি আমাকে ছাদে নিয়ে যান, ছাদে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেন। ফেলে দিবেন? চলেন। এই যা, কি এর বিয়ে? কে এটা? মায়া কে? রে পছন্দ লেগেছে একটা হইতে পারে, বল। জনাব, এই তো লাইনে এসেছেন। জনাব, উনি হচ্ছেন আমাদের কোয়েল পাখি। ভাবি ওঠেনি এখনো ঘুম থেকে?
না, ও এখনো ঘুমাচ্ছে। ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি তো। ও আচ্ছা ভাইয়া, ডক্টরের কাছে যে নিয়ে গেলে কি বললো ডক্টর? কি আর বলবে, টেস্ট করলো, করে বললো যে কমপ্লিকেশন আছে। ওষুধ টষুধ দিয়ে বললো রেস্টে থাকতে আর ওষুধগুলো ঠিক মতো খাওয়াতে। আমি কি বলি ভাইয়া, তুমি কি একবার মানে আরেকটু ভালো কোনো ডক্টর বা কোনো স্পেশালিস্টের কাছে নিয়ে যাবে ভাবিকে? সেটা করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না, কারণ যে ডক্টরটা দেখাচ্ছি এই ডক্টরটা অনেক ভালো। আর উনি আমার পরিচিত, আমার ফ্রেন্ডের বড় বোন, খুবই ভালো গাইনোকোলজিস্ট। অনেক কমপ্লিকেটেড কেস উনি সুন্দর মতো সলভ করেছে। তাই আমার কাছে মনে হয় ডক্টর চেঞ্জ করে কোনো লাভ নেই। ওনার কনসালটেন্সি অনুযায়ী ঠিক মতো চললে হয়তো বা একটা ভালো রেজাল্ট পাবো। আমার কেন যেন মনে হয় ভাবি ভেতরে ভেতরে অনেক নার্ভাস হয়ে গেছে। তুমি দোকানে যাবে না? হ্যালো, হ্যাঁ, ও ব্যাংকে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ফোন আসলো ব্যাংকে নাকি একটা চেক ডিসঅনার হয়েছে, ওটার জন্য যেতে হবে। না আমি কি করে যাবো এমন কি অবস্থা নেই। ভাইয়া, আমি আছি তো ভাবির সাথে সবসময়। তুমি টেনশন করছো কেন? তুমি যাও, এরপর তো দোকানেই চলে আসবে। আর বাসা থেকে তো দোকান বেশি দূরে না। কোনো কিছু লাগলে বা আল্লাহ না কোনো প্রবলেম হলে আমি তোমাকে ফোন দিব, চলে আসবো। তুই একটু থাকিস তাহলে পাশে, কখন ঘুম থেকে উঠে কি আর কোনো সমস্যা নেই, সাথে সাথে আমাকে ফোন করিস, ঠিক আছে? কোনো টেনশন করো না। তোমার শরীর ঠিক আছে? মোটামুটি। রোমানা, আমার কাছে মনে হয় কি জানো, সত্যি সত্যি আমার সাথে যে ব্যাড লাকটা ছিল, দুর্ভাগ্যটা ছিল, সেটা আসলে কাটেনি, সেটা লেগেই আছে। তুমি এসব কি কথা বলো? আমি না বুঝি না। ব্যাড লাক মানে? তুমি এসব কথা বিশ্বাস করো? ইসাক, আমি সত্যি বলছি, দেখো তুমি, মানে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মুহূর্তগুলো, সময়গুলো এখন পার হচ্ছে, কিন্তু এই সময়ে আমি না কোনোভাবে কোনো দিক থেকে সাপোর্ট পাচ্ছি না। সব বাধাগুলো লেগেই আছে, একের পর এক বাধা আমি পেয়ে যাচ্ছি। তোমার শারীরিক অবস্থা, আমার ফ্যামিলি, সব কিছু মিলিয়ে তুমি চিন্তা করে দেখো, দুর্ভাগ্য কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না। ইসাক, তুমি না খুব আশ্চর্যজনক কথা বলতেছো। মানুষ কি সিক হতে পারে না? মানুষ অসুস্থ হয় না? সব জায়গায় কি তুমি থাকো? তুমি কি বলতে চাও? আচ্ছা ধরো, তুমি যদি আমার সাথে না থাকতে, আমি কি সারা জীবন সুস্থ থাকতাম? আমি কি কখনো অসুস্থ হতাম না? সেটা না, আমি তো তোমাকে শারীরিকভাবে কেন, মেন্টালিও তো কখনো কোনো রকম রিল্যাক্সেশন দিতে পারিনি। বিয়ের পর থেকে কোনো না কোনোভাবেই তোমাকে মেন্টালি স্ট্রেস দিয়েছি। দেখো, তুমি এই ফ্যামিলিতে আসার পর থেকে এর ঝামেলা, ওর ঝামেলা, এর এই প্রবলেম, ওর এই প্রবলেম, সব কিছু তোমার মাথায় বার্ডেন হিসেবে তুমি নিয়েছো। তুমি সব কিছু নিয়ে ডিল করেছো, তুমি সব কিছু ঠিক করার ট্রাই করেছো। অযথাই এই মেন্টাল স্ট্রেসগুলো তুমি নিয়েছো। এই মেন্টাল স্ট্রেসগুলো তো তোমার নেওয়ার কথা না। আমি যদি ব্যাড লাক ক্যারি না করতাম, তাহলে আমার ওয়াইফের সাথে কেন এগুলো হবে বলো? তুমি কেন তোমার পরিবারকে তোমার পরিবার বলো? আমি কি তোমার পরিবারের জন্য কিছু করিনি? আমি কি আমার পরিবার মনে করি না তোমার পরিবারকে? আমি তো ফ্যামিলি লাইফ পাই নাই, তাই না? আমি তোমাদের যেটাই ভালো হোক খারাপ হোক, আমি সব কিছু নিতে রাজি আছি। তুমি প্লিজ কেন এসব বলে বলে বারবার আমাকে পর করে দাও? তারপরও মানে আমার কেন জানি মনে হচ্ছে কোনো গুড ফিলিং হচ্ছে না, সবসময় একটা ব্যাড ফিলিং হচ্ছে। মনে হচ্ছে যে আমার লাইফে কখনো আর গুড লাক আসবে না। তুমি প্লিজ তোমার মাথা থেকে এসব ছেড়ে দাও।
আমি এসব বিশ্বাস করি না, এসব কথা আমি শুনতেও চাই না। আমাকে এসব কথা তুমি বলবা না, ঠিক আছে? তোমারে না পেলে জানি আমি জানি গো মরিব। জনাব আপনি আমাকে বারবার ফোন দিচ্ছেন, এই সময় কি ফোন দেওয়ার যোগ জনাব? আমার হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, ইমো আছে, আপনি ওকে টেক্সট করলে তো চুপ! এই যে দেখছো, তোর কথা শুনে কুত্তা হয়ে গেছে। বল মামা, দেখছো কুত্তা তোরা দেখতে পারে না, তোর সব কথাবার্তার কারণে। শোন, এইসব এইসব টালটু পাল্টুগিরি একদম বাদ দিবি, ঠিক আছে? টালটু পাল্টুগিরি বাদ দিয়া তোরা যেই কাজ দেওয়া হয় এই কাজ ঠিক মতো করছিস কিনা সেটা লাগে আসল বিষয়। তোরা যে বলছিলাম লিপিরে ঠিক মতো নিয়ে আস, নিয়ে যেতে যাস তো? জনাব আপনার কি মনে হয় আমি দায়িত্ব অবহেলা করি? আমি নিয়ে যাব না এটা মনে হয় আপনার? নিয়ে যাই, দায়িত্ব পালন করছি আমি। না, তোর তো আবার রাস্তাঘাটের প্রবলেম আছে, তোর ভূগোলের প্রবলেম আছে, তো এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। জনাব সেটা আগে ছিল, এখন তো নাই। এখন আমি ভূগোল চর্চা করছি, আমি আর্ট নিয়ে পড়াশোনা করছি, আমি সবকিছু চর্চা করছি। এখানে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনার স্কাইতে কি হচ্ছে, আপনার অভিকর্ষ যত্তরণ কি কেমনে হচ্ছে, আপনার সবকিছু। না, বুঝতে পারছি, মানে ওই যে গুগল আর তাইসা তার ভূগোলের সমস্যা দূর করে দিচ্ছে। হ্যাঁ শোন, এটা আমাকে দেখার বিষয় না, তুই ন্যাস ঠিক মতো বুঝলাম, লিপিরিকে ঠিক মতো আনস। হ্যাঁ আমি নিয়ে আসি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমি যাওয়ার আগে সে চলে আসে, আবার দেখা যায় মাঝে মধ্যে আমি ওনাকে নিয়ে আসার আগে সে চলে যায়। আমি তো জানতাম এটাই ঘটবো। শোন, এখন থেকে এটা ঘটবো না, ওর লগে সারাক্ষণ তুই সুপারগুলো আটার মতো লাগিয়ে থাকবি, ঠিক আছে? যেখানে যাবে সেখানে তুই যাবি, তোরা ছাড়া যদি যায় তুই কথা শুনবি না, ঠিক আছে? জনাব ঠিক আছে, এটা দায়িত্বের ব্যাপার, কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি জনাব, আমি আপনাকে অভিজ্ঞতা যত্ন নিয়ে কিছু নতুন কিছু টপিক আমি পেয়েছি, এগুলো নিয়ে আমি আপনাকে একটু কথা বলবো। আরেকটা ব্যাপার হচ্ছে এই অক্ষাংশ দ্রাবিকাংশের মাঝখান দিয়ে একটা কর্কট ক্রান্তি রেখা চলে যায়। ওই কর্কট ক্রান্তি রেখা যখন চলে যায় তখন কিন্তু জনাব ইয়া হয়, পৃথিবীর ভূমিকম্প হয়, ধাপ 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 করে বড় বড়। আচ্ছা এই চুপ, তুই তো উত্তর দক্ষিণ পশ্চিমে চিনস না, তুমি ইয়ে চিনো কেমনে? আসো। সাবিনা, আপনি এখানে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছেন কেন? হ্যাঁ সিঙ্গারাই তো খাবো। কি খাবো? অফিসের যে অবস্থা, ভাত জুটবে না বুঝছো, সিঙ্গারা খেয়ে থাকতে হবে। মানে কি? অফিসের কাজ তো ঠিকমতো চলছে না, বায়ার আসতেছে না, নতুন কোনো প্রজেক্ট পাওয়া যাচ্ছে না, সামনের মাসে স্যালারি পান কিনা সেই চিন্তা করেন। আমি কিছুই বুঝতে পারছি না, বায়ার আসছে না, আমি কেন স্যালারি পাবো না? মানেটা বুঝতে পারছো না? এই যে নিকুল স্যার কি করলো? কাউকে কিছু না বলে কানাডা চলে গেল। তাহলে অফিসের সমস্ত কাজ এখন কার উপর? রুহু স্যার। রাইট, কিন্তু রুহুল স্যার কি তার কাজকর্মগুলো করছে? ঠিকঠাক মতো তো করছে না, রুহুল স্যারের ফোকাস এখন কাজের দিকে না। মানে কি, কোন দিকে? ভাইয়া আপনি না সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। তোমার মানে কি বলবো, রুহুল স্যারের ফোকাস এখন তানিশা ম্যাডামের দিকে। তানিশা ম্যাডামের দিকে কেন? আরে তানিশা ম্যাডাম ম্যারিড ছিল, এখন তার হাজবেন্ড চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সে একটা আশ্রয় খুঁজতেছে। তার মানে কি, বিষয়টা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতেছো না? কি শোনো, মানে তানিশা ম্যাডাম কিন্তু আশ্রয় পেয়ে গেছে। কোথায়? রুহুল আমিন স্যারের কাছে। ওকে, তারপর সাবিনা, আমিও একটা আশ্রয় চাই। মানে মানুষ আশ্রয় কোথায় চায়? তার আশেপাশের মানুষগুলোর কাছেই তো আশ্রয় চায়, তাই না? তো আশেপাশের মানুষগুলো যদি না বুঝে তাহলে তো আশ্রয়টা পাওয়াটা কঠিন। কিন্তু বোঝানোর জন্য ভালোভাবে অ্যাপ্রোচ করতে হবে। আপনি মনে হয় ঠিকঠাক মতো অ্যাপ্রোচ করতে পারছেন না। না আমি করছি তো, মানে প্রতিনিয়ত তো বলে যাচ্ছে, কিন্তু বুঝতেও পারছে না। আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমাকে ডেস্কে যেতে হবে, আমি আসছি। তুমি আমার কথাটা শুনো, মানে আমি কিছু হ্যাঁ, ওটা আমি পরে শুনবো। হ্যাঁ।
আমাকে বলছেন? ও হাই, কেমন আছেন? আপনি আবার আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছেন? আচ্ছা, আপনাকে 100 দিন নিষেধ করছে আমার বাসার সামনে এসে এভাবে ছ্যাঁচড়ার মতো দাঁড়িয়ে থাকবেন না? সরি, আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে নেই তো। আমি ইসাক আমিন, আফসার আমিন তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আর এই ব্যাপারে আপনি আমাকে কিছু বলতে পারেন না, সরি। ও, তারা আমার কি হয় আপনি তা জানেন না? জানি তো, কিন্তু তারা তো আমাকে নিষেধ করে না। আর আপনি কে? হ্যাঁ, আপনি আমাকে বারণ করেন? আপনি কে? আপনি আমার থেকে হাইটেও ছোট, বুদ্ধিতেও খাটো, নান্না মুন্না ছোট্ট একটা মানুষ। আপনি কেন এত কথা বলছেন? আপনি তো আমাকে পাত্তাও দেন না, তাই না? আর মানুষ কাকে এত রাগ করে জানেন, কাকে এত শাসন করে জানেন? যে যাকে আপন ভাবে তাকে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে মনে মনে প্রচন্ড আপন ভাবেন, এই জন্য আপনি আমাকে শাসন করছেন। আচ্ছা করুন না প্লিজ, দেখুন কেমন লাগছে আমাকে, দেখতে সুন্দর লাগছে। চুপ! এত ছ্যাঁচড়া কেন আপনি? মানে একটা মানুষ কত ছ্যাঁচড়া হতে পারে? আপনি কি মানে জোকার? আপনি কি সার্কাসের বানর? এভাবে অঙ্গভঙ্গি করে এইভাবে করে কেন কথা বলেন আপনি আমার সামনে? কখনো জানার চেষ্টা করছেন যে একটা মেয়ে একটা ছেলের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে? কখনো জানার চেষ্টা করেন নাই। একটা ছেলের একটা মেয়েকে তার কাছে টানার জন্য সবচেয়ে বেশি দরকার তার পার্সোনালিটি, অ্যান্ড ওই জিনিসটা আপনার মধ্যে নেই। সরি, কি বলেন আপনি? আমি সার্কাসের বানর, আমি জোকার, আর কি নেই আমার মধ্যে? পার্সোনালিটি। আচ্ছা, আপনি কি দেখেছেন যে আশেপাশে সবার সাথে আমি এই ধরনের ব্যবহার করি? আপনার যেই দুইটা বান্ধবী আছে যার সাথে পড়েন, আমার বোন পড়ায়, তার মধ্যে তো একটা অলরেডি আমার উপরে কন্যাকে পড়ে আছে, দেখেছেন? আমি তাকে পাত্তাও দেয় না। এই যে আপনাকে আমি একটু পাত্তা দিয়েছি এবং আপনি তার সুযোগে এতগুলো কথা বললেন, তাই তো? বাট আই লাইক ইট। আমার খুব ভালো লাগে এরকম শাসন। আমি সব সময় চাই, সারা জীবন চাই। করবেন আমাকে এভাবে শাসন প্লিজ? ফালতু! আপনি আসলে একটা ফালতু। আপনার ভাগ্য ভালো আমার পারভেজ ভাইয়া বাসায় নেই। আমার পারভেজ ভাইয়া যদি থাকতো না, আপনি প্রথম দিন এখানে আসার পরে সেকেন্ড দিন আসার জন্য আপনার সাথেই পা দুটো আপনার থাকতো। কোনো প্রবলেম নেই, আমি না হুইল চেয়ারে করে আসতাম। আপনার জন্য এতটুকু পারবো না। আমি আপনাকে পছন্দ করি না, আপনি জানেন না? আসলেই একটা ছ্যাঁচড়া। আপনার সাথে কথা বলে লাভ নেই। আগে অনেকবার বলছি, আজকেও বললাম, আপনি প্লিজ আমার পেছনে এভাবে ঘুরবেন না। এরকম ছ্যাঁচড়ার মতো আমার পেছন পেছন ঘুরবেন না প্লিজ। আমি চাই না এরকম আপনার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে। আর আপনি যে আমাকে নিয়ে এতগুলো অবজেকশন দেখলেন, আমি একদমই চাই না। আমি চাই বাসার সবাইকে নিয়ে কথা বলতে চাই, শুধু আপনি যদি একটা সুযোগ দেন। এক্সকিউজ মি প্লিজ। শুনুন না, মানে আমি জানি যে আমার সম্পর্কে আপনার খুব একটা পজিটিভ কোনো ধারণা নেই, কিন্তু আমাকে কয়েকটা দিন সময় দিন, দেখি না যে আমি আমার সম্পর্কে আপনার ধারণা চেঞ্জ করতে পারি কিনা।